আমার কর্মটাই এইটাই যে মানুষের খেদমত করা। চারিদিকে যানবাহনের তীব্র হর্ন, মানুষের কোলাহল আর যানজটের ব্যস্ততা। এরই মাঝে তপ্ত রোদে মাথার ক্যাপ আর ঘামে ভেজার পোশাকে অনবরত বাঁশি বাজিয়ে চলেছেন একদল মানুষ। পাবনার ব্যস্ততম শহর ঈশ্বরদীর মোড়ে মোড়ে যখন সূর্যের আলো ফুরিয়ে অন্ধকার নামতে শুরু করে, তখন সবাই ছোটেন আপন ঠিকানায়। কিন্তু যাদের পরিশ্রমে অন্যরা ঘরে ফেরেন, সেই ট্রাফিক সদস্যদের গন্তব্য ওই তপ্ত সড়কই। রোজার ক্লান্তি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন ঈশ্বরদী ট্রাফিকের ২৬ জন সদস্য। পরিবারের সাথে ইফতারের সুযোগ নেই, তাই সড়কের ধুলাবালি আর ইঞ্জিনের তপ্ত হাওয়ার মাঝেই চলে তাদের ইফতারের প্রস্তুতি। ট্রাফিক সদস্য মোস্তাকিম বলেন, মানুষ যেন নিরাপদে ইফতারের সময় বাড়ি পৌঁছাতে পারে, সেটাই আমাদের বড় দায়িত্ব। পরিবার ছাড়া ইফতার করতে খারাপ লাগলেও এখানকার মানুষগুলোই এখন আমাদের পরিবার। তাদের হাসি মুখ দেখলে কষ্ট ভুলে যাই। আমার কর্মটাই এইটাই যে মানুষের খেদমত করা। এই রমজানে আমরা প্রতিটা ইফতার মানুষের সাথে করি, নিজের ফ্যামিলি ছাড়া। তবে এখানে তো অনেক ফ্যামিলি আছে, তাদেরকেই নিজের আপন মনে করে নিই। এভাবেই আজকে ৩০ বছর রমজান পার করে আসতেছি। কোনো ঈদের ছুটি যেতে পারি না, তবে এখানের মানুষগুলোকে আপন করে ঈদ করি। আজানের সুর ভেসে আসতেই থামে না তাদের দায়িত্ব। এক হাতে ওয়াকিটকি, অন্য হাতে সামান্য পানির বোতল। এভাবেই চলে রাস্তার ইফতার। উপপরিদর্শক নূর ইসলাম কিংবা কনস্টেবল শাহজাহানদের কাছে ঘরমুখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাটাই এখন সবচেয়ে বড় ইবাদত। ট্রাফিক পুলিশের উপপুলিশ পরিদর্শক নূর ইসলাম বলেন, প্রতিবারই আমাদের সড়ককেই ইফতারের টেবিল বানাতে হয়। এতে আমরা অভ্যস্ত। মানুষ যেন বাসায় গিয়ে প্রিয়জনের সাথে ইফতার করতে পারে, সেই চেষ্টাই আমরা সর্বোচ্চ করি। সাধারণ যারা জনগণ আছে তাদের আপনার নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আমরা যারা রোজা থাকি, বাজার এবং রেলগেট মিলে আমরা এই জায়গায় পরিবার ছাড়াই আমরা এখানে করি। পরিবারের সাথে আমরা করতে পারি না বেশিরভাগই, হয়তো যেদিন ডিউটি না থাকে সেদিন করি। বেশিরভাগই আমরা এই জায়গায় করি, জনগণের সহায়তা করি, জনগণ যাতে নির্বিঘ্নে বাড়িতে ইফতার করতে পারে। ঈদের বিষয়টা নির্ভর দেশের আইন শৃঙ্খলার উপরে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাড়িতে ঈদ করতে পারি না, নিজ কর্মস্থলেই ডিউটিরত অবস্থায় ঈদ করতে হয় আমাদের। ঈদ যত ঘনিয়ে আসছে, নারীর টানে বাড়ি ফেরা মানুষের চাপ ততই বাড়ছে। আর এই ঘরমুখ মানুষের নিরবচ্ছিন্ন যাত্রা নিশ্চিত করতে বদ্ধপরিকর জেলা পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল কাজ। দেশ ও জনগণের স্বার্থে সড়কে দাঁড়িয়ে ইফতার করাটাকেই আমরা আমাদের নিয়তি ও দায়িত্ব হিসেবে মেনে নিয়েছি। আসন্ন ঈদকে সামনে রেখে ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে ট্রাফিক পুলিশ মাঠে কাজ করছে। ইফতারের ঠিক আগ মুহূর্তে দেখবেন রাস্তাঘাটে ভিড় বেশি হয়। তখন আমাদের ট্রাফিক পুলিশ নিজের ইফতারের কথা চিন্তা না করে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের বাসায় পৌঁছাতে পারে নির্দিষ্ট সময়ের আগে, এ লক্ষ্যে কাজ করে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইফতারের সময় হয়ে গেল, রাস্তায় জ্যাম থাকে, ভিড় থাকে, তখন ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়েই নিজের ইফতারটা সেরে নেয়। নিজের পরিবার পরিজন থেকে অনেক দূরে থাকি, ঈদের সময়ও আমাদের ঈদ পালন করতে হয় পরিবার পরিজন ছেড়ে অনেক দূরে। এটা আমরা মেনে নিয়েছি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমাদের ট্রাফিক পুলিশ এটা মেনে নিয়েছে। আমরা এভাবেই দেশের মঙ্গলের জন্য, দেশের সবার ভালোর জন্য সেবা প্রদান করে যাবো ইনশাআল্লাহ। নিজের পরিবারকে পেছনে ফেলে অন্যের পরিবারকে আনন্দ দিতেই কাটছে এসব ট্রাফিক সদস্যদের ঈদ ও রমজান। তাদের এই ত্যাগের বিনিময়ে নিশ্চিত হচ্ছে সাধারণ মানুষের নিরাপদ ঘরে ফেরা।